Good evening, my dear students. আজি আমি ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 10 অফ উপপাদ্য 10.2 আমি স্টার্ট করি। তো আমার উপপাদ্য 10.2 কি কইছে যে বৃত্ত এটা বহিবিন্দুর পৰা টনা স্পর্শক দুডালৰ দৈর্ঘ্য কি সমান। তো আমার কোয়াড্রাট আনিব কইছে বহিবিন্দু অর্থাৎ বাহিৰৰ পৰা কত টানিব কইছে বৃত্তর টানিব কইছে। প্রথমতে আমি আঁকিব লাগিব বৃত্তর পিকচার, ঠিক আছে। বৃত্তটো মই পিকচার আঁকিছো, ঠিক আছে। ইয়াতে নিশ্চয় তার কেন্দ্র থাকিব, কেন্দ্রটো আমি ওরে নামাকৰণ কৰিছো। ইয়াৰ পৰা কি আনিব কৈছে বহিবিন্দু, বাহিৰৰ বৃত্তটোৰ বাহিৰত এটা আমাৰ কি ল'ব কৈছে বিন্দু ল'ব কৈছে। আচ্ছা আমি লৈ ললো বিন্দুটো। আমি ইচ্ছাকৃতভাৱে তাৰ নাম দিব পাৰো পি কিউ আর এস টি, আমি যিকোনো ধৰণে আপোনালোকে নামটো দিব পাৰে। তো মই নাম দিছো ইয়াৰ পি। এই বহিবিন্দুৰ পৰা কি টানিব কৈছে স্পৰ্শক। কেইডাল স্পৰ্শক? দুডাল স্পর্শক, ঠিক আছে। আমি এডাল স্পর্শক এভাবে টানি দিছো আর আরেকডাল স্পর্শক এভাবে টানি দিছো। নিশ্চয় কি বৃত্তর দুটা বিন্দু ছেদ করেছে, এই বিন্দু দুটার নাম আমি ইচ্ছাকৃতভাবে দিব পারবো। সাপোজ মই নাম দিছো ইয়ার কিউ আর ইয়ার নাম দিছো মই আর, ঠিক আছে। তো এইখিনিতে আমার দেখাবো কইছে কি স্পর্শক দুডাল অর্থাৎ পি কিউ স্পর্শক আর পি আর স্পর্শক দুডালের দৈর্ঘ্য কি সমান। অর্থাৎ আমার দেখাবো কইছে কি পি কিউ ইকুয়াল টু পি আর। তার কারণে আমার এই পিকচারে আমার প্রমাণ দিব নোয়ারে। তার কারণে আমি কি কনস্ট্রাকশন করি লব লাগিব, অঙ্কন করি লব লাগিব। তার কারণে আমি কি করি এই ব্যাসার্ধর হইতে স্পর্শ বিন্দু প্রথমত ও আর কিউ সংযোগ করি, তার পিছত ও আর আরক সংযোগ করি। এতিয়া লৈ আমি প্রমাণ করিব নোৱাৰো। তার কারণে আমি আর কিটা ত্রিভুজ বনাব লাগিব, ত্রিভুজৰ হেল্প লব লাগিব। তার কারণে আমি কি করি এই ও আর পি সংযোগ কৰি দিম। তেতিয়া আমার কেইটা থাকিব দুটা ত্রিভুজ, এটা POQ আর এটা PRO, দুটা ত্রিভুজ। যদি আমি ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম দেখাই দিব পারি তেতিয়া তার আমি অনুরূপ বাহুপদ সমান করব পারি কার মধ্যে CPCT এর মধ্যে, ঠিক আছে। তো আমি লিখিলাম প্লেট ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত P এটা বহিবিন্দু, P এটা বহিবিন্দু, পি এটা বহিবিন্দু আর বহিবিন্দু পি পৰা আর বহিবিন্দু পি পৰা টনা স্পর্শক দুডাল, টনা স্পর্শক দুডাল, স্পর্শক দুডাল পি কিউ আর পি আর, PQ আর PR। আমাক কি দেখাব লাগে এই স্পর্শক দুটাকে আমাক সমান দেখাব লাগে, অর্থাৎ PQ আর PR সমান দেখাব লাগে। তো আমি জানি কি প্রমাণ করব লাগে যে PQ ইকুয়াল টু PR। তো তার কারণে আমি কি করিছো অঙ্কনৰ হেল্প লৈছো। যেনেকে আমি ও আর কিউ সংযোগ কৰিছো, ও আর আরক সংযোগ কৰিছো, ও আর পি সংযোগ কৰিছো, এইখিনি আমি অঙ্কনত লিখিব লাগিব। তেতিয়াহে আমাৰ অঙ্কটো প্ৰযোজ্য হ'ব, নহলে আমাৰ অঙ্কটো স্কিপ কৰা হৈ যাব। তো আমি এইখিনি লিখি দিম অঙ্কন। কি কৰিছো ও কিউ ও আর আৰু ও পি সংযোগ কৰা হয়। ও পি কি কৰা হয় সংযোগ কৰা হয়। এতিয়া আমি প্রমাণ করি। আমালোকে ইয়াতে এটা বস্তু জানিব লাগিব, স্পর্শক সদায় ব্যাসার্ধর হইতে লম্ব হই থাকে। স্পর্শক সদায় যদি ব্যাসার্ধর হইতে লম্ব হই থাকে অর্থাৎ স্পর্শ বিন্দু কোনটো এইটো, তো ইয়াতে কিমান ডিগ্রি কোণ হ'ব 90 ডিগ্রি। একেদৰে তোমালোকে কোৱাছা ইয়াতো 90 ডিগ্রি হ'ব, হয় না। আৰু এটা আমাৰ কমন সাইড আছে OP, হয় না। আৰু আছে কি OQ ইকুয়াল টু OR, একে বৃত্তৰ ব্যাসার্ধ। তেতিয়া আমাৰ কি হৈ যাব ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম হ'ব POQ আৰু POR। আৰু তাৰ পিছত আমি ক'ব পাৰিম PQ ইকুয়াল টু PR। ত্রিভুজ OPR OPQ আৰু ত্রিভুজ OPR কি লেখা যায় অ্যাঙ্গেল PQO
equal to angle PRO this equal to 90 degree আর কি লেখা যায় OQ equal to OR একে বৃত্তর ব্যাসার্ধ আমি জানো কি বৃত্তর ব্যাসার্ধ সদায় সমান বৃত্তর ব্যাসার্ধ সদায় কি হয় সমান একে বৃত্তর ব্যাসার্ধ আর এটা আছে কি OP equal to OP কমন সাইড সাধারণ বাহু OP equal to OP সাধারণ বাহু দেখো আমি কি লিখব পারি ত্রিভুজ OPQ সর্বাঙ্গ সমত্রিভুজ OPR ইয়াতে চর্তটো কি হবে RHS কি হবে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড অর্থাৎ অসমীয়া দিয়ে কি হবে সমকোণী অতিভুজ বাহু এই চর্ত মতে RHS চর্ত মতে যদি আমার ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম হয় যদি আমি তার অনুরূপ কোণবর বাহুবর সকলবর আমি কি সমান করব পারো কার মতে CPCT corresponding parts of congruent triangles of condition মতে আমি করব পারো angles আর সাইড বর সমান হবে therefore PQ equal to PR এটুই আমার প্রমাণ করব দিছে বাই CPCT হ্যান্ডস প্রুফ তো ভালো লাগলে লাইক এটা করে দিবা কমেন্ট এটা করে দিবা আর যদি বুঝি নপোৱা কিবা ডাউট থাকে এইখিনিও কমেন্টত জনাবা আর চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিবা।